বিদায় নেওয়ার আগে শেষ কামড় দিতে চাইছে তৃণমূল, বললেন অর্জুন সিং। শনিবার সন্ধ্যেতে বরানগরে বিজেপির কার্যালয়ের সামনে লাগানো নির্বাচনী ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল। রবিবার সকালে নোয়াপাড়া কেন্দ্রের ইছাপুর আনন্দমঠ অঞ্চলে প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বিদায়ের আগে শেষ কামড় দিতে চাইছে তৃণমূল, কিন্তু নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হতে হবে। তার দাবি, বাংলায় সরকারি কাঠামো পুরো ভেঙে পড়েছে, সর্বত্র তোলাবাজি চলছে। তৃণমূল তো যাওয়ার সময় আছে, তখন এইরকম ঘটনা ঘটাবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে এবং ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে এত বড় হবে, রোজই হবে এরকম। ইলেকশন কমিশনকে একটু সঠিক থাকতে হবে। রাজ্য করে আবারও লিফটে রোগীর মৃত্যু বাংলায় ইনফ্রাস্ট্রাকচার, সরকারি অবস্থা, সরকারি ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে, সরকারি ইনফ্রাস্ট্রাকচার নেই, সব জায়গা তোলাবাজি, এক্সটর্শন সবটাই আছে। প্রসঙ্গত, অপমানে তৃণমূল ছেড়েছে নোয়াপাড়া কেন্দ্রের 3 বারের বিধায়িকা মঞ্জু বসু। শনিবার সংবাদ মাধ্যমের কাছে তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এর প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মঞ্জু বসু সহ তৃণমূলের অনেকেই বলেছেন টাকা ছাড়া টিকিট মেলে না, তবে তৃণমূল মঞ্জু বসুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। মমতা ব্যানার্জি ওনাকে অপমান করেছেন। মঞ্জু বসুর কথা যে বললেন, উনি কালকে তো স্পষ্টভাবে, শুধু উনি না, আরো কয়েকজন বিধায়ক বলেছেন পয়সা ছাড়া এখানে এই পার্টিতে কিছু হয় না। আমি মনে করি ওনার সঙ্গে পার্টি খুব খারাপ ব্যবহার করেছে, মমতা ব্যানার্জি খুব খারাপ ব্যবহার করেছে। ইছাপুর আনন্দমঠ এলাকায় ভোট প্রচারে বেরিয়ে তিনি বলেন, মানুষের ভীষণ সাড়া মিলেছে, এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলায় পরিবর্তন নিশ্চিত, পাশাপাশি নোয়াপাড়ায় পরিবর্তন হবেই। তার আশা, নোয়াপাড়ায় তিনি বড় মার্জিনে জয়লাভ করবেন। মানুষের সারা, মানুষ যেভাবে আশীর্বাদ করছে তাতে বোঝা যাচ্ছে পরিবর্তন নিশ্চিত আছে। আর নোয়াপাড়া তো পরিবর্তন হবেই। এখানে তো প্রতিপক্ষ 20% মধ্যে সবাই আছে, 80% মধ্যে আমরা আছি। পরিবর্তনের মার্জিন কি হতে চলেছে? দেখুন, 80-20 যখন যুদ্ধ হয় তো মার্জিন তো নিশ্চয়ই বড় হবে। Get up!